নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ আমি মোরলা মাছের ঝাল চচ্চড়ি করব। চলুন শুরু করি। এই যে মোরলা মাছ আমি অনেক দিন হলো এনে রেখে দিয়েছি, কাটার ভয়েতে করাই হয় না, কিন্তু ছোট মাছ তাড়াতাড়ি খেয়ে নিলে খুব ভালো। এইভাবে কাটবেন। বাজারে যদি কাটতে দিস শুধু পেটটা কেটে দিয়ে দেয়, এইভাবে ফেলে না। এইভাবে ফেলে দিলে পিত্তিটাও বেরিয়ে যায়, তিতোটা লাগে না। কিন্তু এই মাছ আমার মতন কেউ করবেন না, নিয়ে এসে ঘরে রেখে দেবেন, কাটবো কাটবো করে আর খাওয়া হয় না। অনেক দিন হলো, 4-5 দিন হয়ে গেল মাছগুলো কাটাও হয় না, খাওয়াও হয় না। এবার ভালো করে চটকে ধুয়ে নেব। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর এটা বেটে নেব। শুকনো লঙ্কা, পেঁয়াজ ভেজে তুলে নেব। আকাশ একদম মেঘ করে আছে, থমথমে ওয়েদার, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, মেঘলা আকাশ। মাছ ভাজা হয়ে গেছে, খুব একটা কড়া করে ভাজিনি। নামিয়ে নেব। তেল দিয়েছি, কালো জিরে দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। অনেক দিন হয়ে গেছে মাছটা, এই ছোটো ছোটো মাছ টাটকা খেতেই ভালো। এই গেতুমি কাটবো কাটবো করে করে রেখে দিয়েছি, আমার মতন গেতুমি হবেন না। হ্যাঁ, তা টাটকা মাছ বেকার অনেক দিনের বাসি খেতে হবে। কষানো হয়ে গেছে, হালকা হাতে নাড়ব। আমার গাছের আম পাড়া হচ্ছে। পেঁয়াজ লঙ্কা ভাজাটা দিয়ে দেবো, বেশ ঝাল ঝাল হবে আর গন্ধটাও ভালো বেরোবে, ভীষণ ভালো হয়। লাস্টে পেঁয়াজ লঙ্কা ভাজাটা দেবেন। মাছ হয়ে গেছে। আমাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করুন আর শেয়ার করুন। খুব ভালো হয়েছে খেতে, গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। ধন্যবাদ।